ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এবং আমার দুটো ফ্রেন্ডস মিলে অনলাইনে ছোটখাটো একটা বিজনেস করি, যেটা হচ্ছে অনলাইন বেস, এবং যেখানে আমরা ওয়েবসাইট এবং গ্রাফিক্স এর অনেকগুলো সার্ভিস প্রোভাইড করি। তো আমাদের এইখানে অনেক ধরনের ক্লায়েন্ট আসে। তো তার মধ্যে থেকে একটা ক্লায়েন্ট এসেছিল যে ফেসবুকের কভার ভিডিও তৈরি করবে। সো আমি সেই আপুটির জন্য অনেক কষ্ট করে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট দিয়ে একটা ভিডিও তৈরি করলাম এবং আপুকে শো করলাম, বাট আপুর ভালো লাগলো না। এখন কি করা যায়? সো আমি আর কোনো আইডিয়া পাচ্ছিলাম না। তখন আমার কাছে একটা অ্যাপস ছিল যেটা নিয়ে আজকে আপনাদের সাথে টিউটোরিয়াল করব। সো সেই অ্যাপস দিয়ে আমি মাত্র 5 মিনিটে এবং কিছু এডিট করছি ভিতরে, সো 5 থেকে 10 মিনিটের ভিতর একটা ভিডিও তৈরি করি, দেন আপুকে দিই, অ্যান্ড এই ভিডিওটা আপুর খুব ভালো লাগে। সো আমি চিন্তা করলাম তাহলে এই টাইপের ছোটোখাটো কিছু ভিডিও এডিটিং বা বলতে পারেন যে প্রোমো ভিডিও, যেগুলো কভার বা বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। সো এই অ্যাপসের মাধ্যমে আপনি এমন টাইপের কিছু ভিডিও এডিট করতে পারবেন যেটা প্রফেশনালি, এবং আফটার ইফেক্টস, আপনারা যদি আফটার ইফেক্টস ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আফটার ইফেক্টস আমরা যে ধরনের এডিট করি অ্যান্ড এইখানে আপনি রেডিমেড সেই ধরনের এডিট পাচ্ছেন। সো আমি আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটা শুরু করবো, অ্যান্ড ভিডিওটাতে আমি ফুল কনসেপ্টটা বুঝিয়ে দেবো অ্যান্ড কীভাবে এটা ইউজ করবেন অ্যান্ড কিভাবে করলে আপনাদের আরো সুন্দর হবে সেটা আমি বুঝিয়ে দেবো। অ্যান্ড আই হোপ আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে কুইক অ্যাপসটা নিয়ে ডিসকাস করব। কুইক অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনার ইনস্টল করা হয়ে গেছে। দেন আপনি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করলে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে সিম্পলি ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনার সব ছবি এবং ভিডিও পেয়ে যাবেন, আই মিন পিকচার এবং ভিডিও পেয়ে যাবেন। সো আমি আমার অ্যালবাম চলে আসছি অ্যান্ড এইখান থেকে কিছু পিকচার নিয়ে আমি আজকে কাজ করব। আপনি চাইলেন পিকচারের পাশাপাশি ভিডিও নিতে পারেন। সো আমি চাচ্ছি দুইটা নিয়ে আজকে দেখাবো। আমি এখান থেকে কিছু পিকচার নিয়ে নিচ্ছি। ওকে, আমি 3টা পিকচার এবং 3টা ভিডিও নিয়ে ওকে করছি। অ্যান্ড এইখানে ফার্স্টে আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন, যেটা আপনার সম্পূর্ণ ভিডিওর ফার্স্টে আসবে। ওকে, সো দেখুন ভিডিওটা শুরু হয়েছে। সো ভিডিওটা শুরু হয়েছে, বাট এইখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, যে টেমপ্লেটগুলো খুবই 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 সুন্দর টেমপ্লেট। অ্যান্ড আপনি একটা করে ইউজ করে দেখবেন। অ্যান্ড আমি সবগুলো ইউজ করে দেখাতে পারবো না, কারণ দেখালে ভিডিওটা লং হয়ে যাবে। বাট আমি এখানে সিম্পলি একটা বা দুইটা টেমপ্লেট আমি দেখাবো, দেন কীভাবে এটা এডিট করবেন, কীভাবে আরও সুন্দর করবেন সেটা দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনি যখন এইখানে চলে আসবেন, দেন আপনি এইখানে যে 3 মেনুটা দেখতে পাচ্ছেন, আই মিন সেটিং অপশন, এইখানে চলে আসবেন। অ্যান্ড এইখানে যদি আপনার মানে ফ্রেম সাইজটা যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে সিনেমা দিয়ে দেবেন। আপনি জাস্ট এটা ক্লিক করলে দেখবেন যে আপনার সাইজটা চেঞ্জ হচ্ছে। সো এখানে সিনেমা সাইজটা রাখবেন। দেন আপনি মনে করেন একটা টেমপ্লেট এখান থেকে চুজ করেন। আগে আমি একটা টেমপ্লেট এখান থেকে দেখছি যে কোন টেমপ্লেটটা ভালো লাগে।
সো মনে করেন আপনি এই ভিডিওটার কিছুটা এডিট করবেন, সো এইটার জন্য আপনি জাস্ট এইখানে পেন আইকনে ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনি টেক্সট ইউজ করতে পারবেন। একটা ছিল ক্যাপশন যেটার নিচে ভিডিওর নিচে থাকবে, একটা ছিল টাইটেল যেটা ভিডিওর ফার্স্টে যে ক্লিপের আগে এই টেক্সটটা দিবেন সেটা সেই ক্লিপের আগে শো করবে। মনে করেন আপনার একটা গান অ্যাড করার প্রয়োজন আছে, সো গানটা অ্যাড করার জন্য সিম্পলি আপনি এই অপশনটা আসবেন অ্যান্ড এইখানে আপনার বেসিক্যালি এমনি গান কিছু দেওয়া আছে, তা বাদেও যদি আপনার নিজস্ব গান অ্যাড করার প্রয়োজন হয় তাহলে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, মিউজিক লাইব্রেরিতে চলে আসবেন অ্যান্ড মাই মিউজিকে চলে আসবেন অ্যান্ড আপনার যে গানটার প্রয়োজন আপনি অ্যাড করে নিতে পারেন। সো আমি আপাতত কোনো অ্যাড করছি না, আমি সিম্পলি এই গানটা রেখে দিচ্ছি। সো আপনার ওভারঅল যদি কাজ হয়ে যায় তাহলে আপনি এটা সেভ দিতে পারবেন। আর সেভ দেওয়ার জন্য সিম্পলি আপনি এই অপশনটা ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে সেভ উইদাউট শেয়ারিং এই অপশনটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে কিছু সময় পর এটা সেভ হয়ে গেছে অ্যান্ড আপনার গ্যালারিতে শো করছে অ্যান্ড তারপর আপনি এটা যে কোনো জায়গায় যে কোনোভাবে ইউজ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন। আই হোপ কোনো প্রবলেম হবে না। আপনি আপনার ফেসবুক পেজ বা যে কোনো ক্লায়েন্ট বা আপনার ফ্রেন্ডস বা আপনার নিজের জন্য আপনি একটা ভিডিও ক্রিয়েট করে সেটা আপলোড করতে পারবেন অ্যান্ড দেখতেও সুন্দর লাগবে। সো তৈরি করুন এই টাইপের ভিডিও। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি পোস্ট করে জানাতে পারেন যে আপনার এই ধরনের প্রবলেম হচ্ছে। এই টাইপ বাদেও আপনার টেকনোলজি রিলেটেড যে কোনো প্রবলেমই আমাদের সাথে শেয়ার করতে পারবেন, আমরা সবাই মিলে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজ এই বন্ধুকে ছিল, নেক্সট কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সে বন্ধুকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।